বাবার মরদেহ কবর থেকে তুলে নিচ্ছে সন্তানরা, বাধ্য হচ্ছে অন্য কবরস্থানে নিয়ে যেতে। ৮ মে ধারণ করা ভিডিওটি অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীরা হোসেন আসাসার পরিবারকে এক চরম পরিস্থিতির মুখোমুখি করে। সানুরের বাসিন্দা ৮০ বছর বয়সী প্রয়াত আসাসাকে জেনিনের দক্ষিণের একটি কবরস্থানে দাফন করা হয়েছিল। দাফনের কয়েক ঘণ্টা পর সেখানে হাজির হয় ইসরায়েলি সেনা সদস্যরা। ما ردينا عليهم وعلى استفزازاتهم دفنا وخلصنا الدفنة। দাফনের সময় ইসরায়েলি সেনারা সেখানে ছিল। আমার বাবার দাফনের সময় বসতি স্থাপনকারীরা নানা স্লোগান দিচ্ছিল, কিন্তু আমরা পাত্তা দেইনি। আমরা দাফন করে চলে আসি বাড়িতে, শোকসভার কাজ শুরু করি। ولا أولاد القرية دشوا بركضوا علينا بقولوا لنا পরের ঘটনা আরও হৃদয় বিদারক। অবৈধ বসতি স্থাপনকারীরা লাশ তুলছে বলে সংবাদ আসে পরিবারের কাছে। تفاجأنا المقبرة يعني ১০-১৫ মিনিট পর গ্রাম থেকে ছেলেরা দৌড়ে এসে বলল যে বসতি স্থাপনকারীরা কবরস্থানে আছে। কি হয়েছে তা দেখতে গিয়ে জানতে পারলাম কবরস্থানে বিপুল সংখ্যক বসতি স্থাপনকারী ও সেনা রয়েছে। আমরা সেখানে পৌঁছে জিজ্ঞাসা করতে লাগলাম, কি হচ্ছে, কি ঘটছে। তারা বলল, আপনাদের কবর থেকে লাশ বের করতে হবে। দাবি করা হয় এই জমি বসতি স্থাপনের জন্য, এখানে কবর দেওয়া নিষেধ। আর আমরা তাদের বললাম যে এই কবরস্থানটি গ্রামের, এটি শত শত বছর ধরে আমাদের এবং এটি বসতির সীমানার অংশ নয়। কিন্তু তারা রাজি হলো না। المقبرة للبلد। মরদেহ স্থানান্তরেও ঘটে নানা বিড়ম্বনা। মৃত মানুষের অসম্মান সহ্য করতে হয় আসাসার পরিবারকে। إلها يعني عشرات السنين هون وبندفن فيها। আমরা লাশ তুলতে রাজি ছিলাম না। তখন বসতি স্থাপনকারীরা হুমকি দিল বুলডোজার দিয়ে কবর থেকে লাশ তুলে ফেলবে। এক পর্যায়ে আমরা পরে জানতে পারলাম তারা আমাদের জন্য অপেক্ষা না করেই কবর খুঁড়ে ফেলেছিল। যখন আমরা কবরের কাছে পৌঁছালাম তখন দেখলাম তারা কবর খুঁড়ে সাদা চাদরে মোড়ানো লাশটি বের করছে। আনার জন্য ১০ জন লোক নিয়ে ভেতরে যাবার অনুমতি পেলাম। শেষমেশ অন্য একটি কবরস্থানে দাফন করলাম। كل المحاولة دون جدوى على الفاضي। ২০০৫ সালের ইসরায়েলি সেনা প্রত্যাহার পরিকল্পনার অধীনে খালি করা ১৯টি বসতির মধ্যে সানুর অন্যতম, যে পরিকল্পনার আওতায় গাজা থেকে ইসরায়েলের বসতি স্থাপনকারী ও সৈন্য প্রত্যাহারও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু নেতানিয়াহুর সরকার ১ বছর আগে সানুরের বসতি পুনঃপ্রতিষ্ঠার অনুমোদন দেয়। ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা পিস নাওয়ের তথ্য মতে এই এলাকায় নির্মাণ পরিকল্পনা দ্রুত এগিয়ে চলছে, আর এই কবরস্থানটিও সানুর বসতির কাছে অবস্থিত। পরে অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে আসাসার মরদেহ পুনরায় কবর দেওয়ার কোনো নির্দেশনা তারা দেননি। সানুর এলাকায় বসতি স্থাপনকারীদের সাথে সংঘর্ষের খবর পেয়েই কেবল ঘটনাস্থলে সেনা পাঠানো হয়েছিল। কবর থেকে মরদেহ তুলে ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। জাতিসংঘ ও অধিকাংশ দেশ ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা পশ্চিম তীরের ভূমিতে ইসরায়েলের বসতিগুলোকে অবৈধ বলে মনে করে, যদিও ইসরায়েল এই মতকে অস্বীকার করে আসছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।